ঈদ শেষ, এবার কর্মস্থলে ফেরার পালা। বরিশাল লঞ্চঘাটে এখন মানুষের ভিড় এবং লঞ্চগুলোতেও উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। বরিশাল লঞ্চঘাটে যেন স্রোতের ন্যায় মানুষ প্রবেশ করছে, যাত্রীরা তারা লঞ্চে উঠছে এবং এই লঞ্চ কখন ছাড়বে সেভাবে কোন নির্দেশনা আমরা এখনও দেখতে পাচ্ছি না। লঞ্চগুলো কানায় কানায় ভর্তি হয়েছে এবং লঞ্চের অনেকে লঞ্চের জায়গা না পেয়ে অনেকে লঞ্চের সামনের অংশে এবং বারান্দায় অবস্থান নিচ্ছে। আমি রয়েছি লঞ্চঘাটে। আমি এখানে যে যাত্রীদের স্রোত, সেই স্রোতটি আমি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে যাত্রীরা লঞ্চে উঠছে, যেন বাঁধ ভাঙা জোয়ারের ন্যায় যাত্রীরা উঠছে। লঞ্চ এখানে প্রায় 10টির মতো লঞ্চ ঘাটে রয়েছে যারা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং লঞ্চগুলো ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, কিন্তু এই লঞ্চগুলো ছাড়ার কোনো লক্ষণ আমরা দেখছি না এবং কোনো উদ্যোগও দেখছি না এবং ঘাটে সেভাবে বেরোটিয়ে বা কোনো প্রশাসনিক কর্মকর্তা বা আমরা পুলিশকেও দেখছি না যে কেউ উদ্যোগ নেবে। এবং বিশেষ করে আরেকটি জিনিস না বললেই নয়, লঞ্চে যে পল্টুন সমস্যার কারণে, সংকটের কারণে লঞ্চগুলো ঘাট দিতে পারছে না। একটি লঞ্চের পিছনে আর একটি লঞ্চ ঘাট রয়েছে। এ কারণে ওই লঞ্চে যাত্রীরা উঠতে পারতেছে না, তারা জীবনের ঝুঁকি নিয়ে উঠছে, তারপরে উঠছে, কেউ নৌকায় উঠছে, কেউ অন্য লঞ্চ থেকে লাফিয়ে উঠছে, যেটি খুবই ঝুঁকিপূর্ণ। আরেকটি জিনিস আমি বলতে পারি যে টার্মিনাল ভবনের সামনের যে অংশে যেখানে লঞ্চগুলো এখন বেরানো রয়েছে, সামনে অন্ধকার, সেখানে ভালো লাইটের ব্যবস্থা নাই। এ কারণে যাত্রীরা অনেক সময় হোঁচটকে দুর্ঘটনার শিকার হচ্ছে আমরা দেখছি। তারপরে মনে হয় যেন কেউ দেখার নেই, যাত্রীরা উঠছে, তারা আসছে এবং বিশেষ করে গ্যাংওয়েগুলো সেই মেরামত করছে কয়েকদিন আগে, তাও আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো খুবই একেবারে দুর্বল, যা দিয়ে যাত্রীরা খুব ঝুঁকি নিয়ে উঠছে। এবং আমি এখন দেখানোর চেষ্টা করছি যে লঞ্চের যে আমি যেটা আগে বলেছিলাম, লঞ্চের যাত্রীরা লঞ্চের সামনের অংশে এবং বারান্দায় সেখানে তারা অবস্থান করছে, তারা ঢাকা যাবে। আমি যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে তাদের আজকের যেতে হবে। আরেকটি জিনিস আমি বলে রাখি যে 10টির মতো যে লঞ্চ যাবে, এই 10টি লঞ্চের ধারণ ক্ষমতা হয়তো 20 থেকে 25,000 হবে, কিন্তু ইতিমধ্যেই লঞ্চগুলোতে 50,000-এর অধিক যাত্রী উঠে পড়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে লঞ্চগুলোর কী অবস্থা। তারপর এখানে কোনো নিয়ন্ত্রণ বা কোনো রকমের দেখার কেউ নেই আমরা বলবো, কারণ লঞ্চে যে যাত্রীরা উঠছে এখানে বাঁধ ভাঙা জোয়ারের ন্যায় উঠছে, সেটা আমরা বলছি, আগে বলছি, এখনও বলি, কিন্তু সেই যাত্রীদের যে নিয়ন্ত্রণ বা উঠবে সেই উঠার ক্ষেত্রে কোনো তদারকি নেই। শুধুমাত্র লঞ্চ কোম্পানির লোকজন রয়েছে, তারা রয়েছে এবং আমি কয়েকজন লঞ্চ কোম্পানির মালিক পক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তাদের লঞ্চ এখনও পরিপূর্ণ হয়নি, তারা আরও অনেক যাত্রী নিতে পারবে। কিন্তু আপনি দৃশ্যটি দেখলে বুঝতে পারবেন কীভাবে যাত্রীরা উঠছে, যে লঞ্চের সামনে দেখতে পাচ্ছেন যে শুধু মানুষ আর মানুষ। যেহেতু এবার দীর্ঘ ছুটি ছিল, এ থাকার কারণে মানুষগুলো এবার বরিশাল, আমি একটু জানতে পেরেছি যে এখন বেশিরভাগই মানুষ বরিশাল থেকে ঢাকা যাচ্ছে, তারা এখন কর্মস্থলে যাওয়ার জন্যই তারা ব্যস্ত হয়ে পড়েছে। এবং আরেকটি জিনিস আমি বলতে পারি যে যাত্রীরা বলেছে যে তাদের যেতেই হবে, যতই সমস্যা থাকবে না তাদের, যেহেতু অফিস বেসরকারি অফিস দ্বারা তারা করবে, কারণে হুমায়ুন কবির, ATN বাংলা, বরিশাল।